আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে দেখেছিলাম কয়েকদিন আগে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে। এই গ্রহটা ডায়মন্ড দিয়ে তৈরি, হীরার। এখন বিশ্ববাসী বিশ্বাস করছে হ্যাঁ হীরার গ্রহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন জান্নাতের মাটি হবে সোনার, আছে না, সোনার, মতির, জহরতের। তো যদি কখনো দেখবেন সায়েন্স বলে যে হ্যাঁ এমন একটা গ্রহ পাওয়া গেছে পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে, গ্রহের নাম হচ্ছে JNAXYZ.000 অমুক, এদের নামগুলো এমন ভয়ঙ্কর হয় আর কি, তখন দেখবেন বিশ্বের মানুষ বিশ্বাস করছে। করবে না বিশ্বাস? নিশ্চিত বিশ্বাস করবে। আমাদের পুরো চিন্তাটাই এখন এমন, সায়েন্স বললে হ্যাঁ আমি হ্যাঁ, ও যদি বলে না আমি না। 20 সেকেন্ড হাত দাও, 20 সেকেন্ডই। মাস্ক না পড়লে যাবে না, ভাইরাস যাবেই না, পড়তেই হবে। 3 ফিট দূরে দাঁড়াও, 4 ফিট দূরে দাঁড়াও, ও যা বলবে তাই। এটা শিরক। মসজিদের মধ্যে আমরা বানরের মতো নামাজ পড়ছি, জাস্ট লাইক ডঙ্কিস, 4 ফিট দূরে দূরে এক একজন। সুবহানাল্লাহ, মাঝখানে কি শয়তানের জন্য? বাকি সবখানে এক জায়গায় একত্রিত হওয়া যাচ্ছে। মসজিদে গেলে 1000টা রেস্ট্রিকশন, কি সমস্যা? সমস্যা কোথায়? চেহারা ঢেকে নামাজ হয় মসজিদে? বড় বড় ওলামায়ে কেরামদের কাছে ফতোয়া নেন। একটা বিশ্বাস, একটা ভয়, একটা আতঙ্ক। আর কিছু কিছু মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে আতঙ্কিত করা। আজকে কয়টা মরলো, আজকে কয়টা আক্রান্ত হলো, আজকে কয়টা কি হলো। মানুষের সাইকোলজিক্যালি এমন, মানে মাইন্ডসেটটা তৈরি করা হচ্ছে এমন যে ভয়, আতঙ্ক। কেন ভাই, মরবেন না কখনো? সতর্ক থাকার নাম কি এরকম করা? সারা বিশ্বের মানুষকে ভয় দেখে আতঙ্কিত করে ফেলা হচ্ছে। আর ওইদিকে দেখেন যাদের যুদ্ধ করার যুদ্ধ করছে, যাদের যা কিছু করার তাই করছে। সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি থেমে আছে? মানুষের দৃষ্টিভঙ্গিকে একদিকে ফোকাস করিয়ে দেয়। আমরা বলছি না যে ভাইরাসের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর চেয়ে বেশি ভয় তাকে করতে হবে কেন? বিগত 1 বছরে যতগুলো মানুষের সাথে আমি মুসাফা করেছি, এতদিন আমার কবরে থাকার কথা ছিল, যদি সায়েন্স সত্য হয়। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি আমাকে ব্যাখ্যা দেন যে আমার কেন হয় নাই, ব্যাখ্যা দেন। কি ব্যাখ্যা দিবেন আপনি আমাকে? প্রতিটা দিন ইভেন এই মাহফিলের সিজনে প্রতিটা দিন মিনিমাম 100-200 মানুষের সাথে আমি মুসাফা করেছি, এবং সবাই এটা সাক্ষী। একটা দিন আমার জ্বর আসে নাই, এর কি ব্যাখ্যা দিবেন? সায়েন্স যদি এটাই বলে যে মুসাফা করলেই ভাইরাস হবে, মুসাফা করলেই ভাইরাস হবে, তাহলে আমার হইল না কেন? এর ব্যাখ্যা দেন। কোনো ব্যাখ্যা নাই। এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না, এরপরেও আল্লাহ বিশ্বাস করবে না। জামজাম কূপের পানির ব্যাখ্যা দেন, কিভাবে এত পানি চলছে, শেষ হচ্ছে না কেন? আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করেন। ও যা বলবে তার 100% সত্যি হতে হবে এমন নয় বিষয়টা। এর উপরে আল্লাহ পাকের জ্ঞান আছে, আল্লাহর হুকুম চলে, আল্লাহর হুকুমই সবকিছু। এর বাইরে মানুষ প্রোটেকশন নিবে, সুস্থ থাকবে, সে তার মেডিকেল রুটিনগুলো ঠিকঠাক মতো চলবে, ঠিক আছে, কিন্তু এত বেশি কেন মাথায় নিতে হবে যে আল্লাহকেই মানুষ ভুলে যাচ্ছে? সব কিছুর ঊর্ধ্বে মনে হয় যে বস্তুবাদিতা, আল্লাহ অনেক পরের। আল্লাহ ব্যাপারটা কেন এমন কেন হলো? আমরা দিন দিন আমাদের সাইকোলজি এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে চিন্তা ক্ষেত্রে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে শিফট করছি। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি আসেন, কোন জায়গায় ছিলাম? প্রথম আকাশ, আকাশের দরজা আছে, নক করা হচ্ছে। আরেকটা কথা বলি, এই পুরো মহাবিশ্বে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছে এগুলো প্রথম আকাশের অন্তর্ভুক্ত, এরপরে দ্বিতীয় আকাশ। কথা কি বুঝতে পারছেন? এই সবকিছু প্রথম আকাশের মধ্যে, এত গ্যালাক্সিস, এত গ্রহ, এত নক্ষত্র, সবকিছু। ওই দিক থেকে আওয়াজ আসছে যে কে আপনারা, কে? জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি জিবরিল। ওই দিকে প্রহরী বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল? জিবরিল আমিন বলছেন হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। আপনার সাথে কে? আপনার সাথে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেয়া হলো, প্রবেশ করা হলো। তিনি দেখলেন একজন ব্যক্তি একবার ডানে তাকাচ্ছেন, একবার বামে তাকাচ্ছেন। ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন উনি কে আর উনি এমন করছেন কেন? তাকে বলা হলো তিনি হচ্ছেন আমাদের সবার আদি পিতা আদম আলাইহিস সালাম। যখন ডান দিকে দেখছেন, ডান দিকের রূহগুলো হচ্ছে জান্নাতি রূহ,
এগুলোকে দেখে তিনি হাসছেন। তার সন্তানদের মধ্যে এই মানুষগুলো জান্নাতে যাবে। যখন বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তানদের এই রূহ দেখে তিনি কষ্ট পাচ্ছেন, এরা জাহান্নামে যাবে। আর আমি বলে রাখি, সহিহ বুখারীতে 4 বার হাদিস এসেছে যে আদম আলাইহিস সালামকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডেকে নিয়ে আসবেন এবং বলবেন, তোমার সন্তানদের মধ্য থেকে জান্নাতি জাহান্নামী আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, কতজন হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। বলেন নাউযুবিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যেক 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। তবে সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতের মধ্যে, এটা সুখবর। সবচেয়ে বেশি মানুষ যারা জান্নাতে যাবে তারা এই উম্মতে মুহাম্মাদির মধ্যেই হবে। তারপরেও আরেকটা দুঃসংবাদ, যে এই উম্মতের মধ্যে 73টা দল হয়ে যাবে, যার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। মা আলা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছেন। অতএব আমরা আমাদের আকীদা আমলগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আকীদা আমলের সাথে মিলাই, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। আরেকটা কথা হচ্ছে, এই উম্মতের মধ্যে যারা শিরক না করে মারা যাবে, শিরকের গুনাহ না করে মারা যাবে, হয়তো অন্য বড় গুনাহ আছে, আল্লাহ চাইলে তাদের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতে দিতে পারেন। সাবধান থাকবেন শিরক থেকে। আল্লাহ পাক সবাইকে শিরক থেকে মুক্ত রাখুন, আমিন। আদম আলাইহিস সালামকে দেখে তিনি সালাম দিলেন, সালামের প্রতি উত্তর দিলেন, মারহাবা জানালেন এবং এগিয়ে চললেন। দ্বিতীয় আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ হচ্ছে দুজন নবীর সাথে। একজন ঈসা ইবনে মারইয়াম, নাম শুনেছেন? তিনি সেই নবী যিনি কে হত্যা করবেন এবং এই পৃথিবীতে তিনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। নেটোকে ঠেকাতে পারবে না, জিউসরা তাকে ঠেকাতে পারবে না, ইসলামের অন্যান্য যে বিরোধী শক্তি তারা তাকে ঠেকাতে পারবে না। তিনি পৃথিবীতে আসবেন, সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপরে তিনি অবতরণ করবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। যখন তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে এবং এই ঘামগুলো বা পানিগুলো দেখতে মুক্তার মতো মনে হবে। হাদিস এভাবে স্পষ্ট এসেছে, হাদিস এভাবে স্পষ্ট এসেছে, টাটকা। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। তার সাথে আরেকজন নবীকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের খালাতো ভাই, বা দুজনের মাঝে একটা সম্পর্ক আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, এরকমই কিছু একটা হবে। ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যার নাম আল্লাহ পাক নিজে রেখেছেন, সুবহানাল্লাহ। তিনি সাইয়্যেদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরা আছে, আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। কিভাবে বললাম? ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্যে, দূর থেকে, যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল।